আপনি কি জানেন আমাদের শরীরে মেটাবলিক প্রক্রিয়া শুধুমাত্র খাদ্য খাবার এবং ব্যায়ামের উপর ডিপেন্ড করে না? তাহলে আপনি ভাবছেন তাহলে কিসের উপর ডিপেন্ড করে? আমাদের মন, আমাদের স্ট্রেস লেভেল এগুলোর উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে আমাদের মেটাবলিক প্রক্রিয়া। আজকের ভিডিওতে আমি জানবো মাইন্ড এবং মেটাবলিক রেট কিভাবে ব্যালেন্স করে আপনি আপনার শরীরকে একদম স্ট্রং ও সুস্থ রাখতে পারবেন। সুতরাং ভিডিওটি পুরোটুকু দেখতে থাকুন, কারণ ভিডিওটি অনেক অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। পয়েন্টেই আমরা জানবো মেটাবলিজম এবং মনের সাথে সম্পর্ক কি করে বলুন তো। ধরুন আপনার দীর্ঘদিন ধরে ঘুম হচ্ছে না, আপনি মানসিক অবসাদে রয়েছেন, আপনার ভেতরে একটা কোনো চাপা কষ্ট রয়েছে, অটোমেটিক্যালি কি হবে, আপনার কর্টিসল লেভেল বাড়তে শুরু করবে এবং ফ্যাট ডিপোজিট, বিশেষ করে সেন্ট্রাল ওবেসিটি অর্থাৎ পেটের মেদ কিন্তু বাড়তে থাকবে। বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্টে ইনসুলিনের অ্যাক্টিভিটি কিন্তু কমে যাবে। এরকম অবস্থায় খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনার মেটাবলিক রেট কিন্তু স্লো হতে শুরু করবে। সুতরাং আমি ফার্স্ট যেটা বলবো, আপনার স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করতে হবে। তার জন্য যেটা দরকার সেটা প্রপার ওয়েতে মেডিটেশন করা এবং নিজের লাইফস্টাইল অবশ্যই পরিবর্তন করা। আসল ব্যাপারটা কি জানেন তো, যখন আপনার মন শান্ত থাকবে, খুব ভালোভাবে আপনার ইনসুলিন অ্যাক্টিভ থাকবে, খাবার সহজে ডাইজেস্ট হবে এবং আপনার স্ট্রেস লেভেল কিন্তু ব্যালেন্সে থাকবে, খুব স্বাভাবিকভাবে আপনার মেটাবলিক রেট কিন্তু ডে বাই ডে গ্রাফটা যদি দেখা যায় উন্নত হতে শুরু করবে। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, মনের নিয়ন্ত্রণ সমান সমান মেটাবলিজম। প্রথম পয়েন্ট যেটা, মাইন্ডফুলনেস ও মেডিটেশন যদি আপনি কনসিস্টেন্সির সাথে করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার শরীরে মেটাবলিক রেট বাড়বেই বাড়বে। কারণ একটাই, যে আপনার স্ট্রেস লেভেল কিন্তু কমে যাচ্ছে। প্রতিদিন 10 থেকে 15 মিনিট যদি আপনারা ডিপ ব্রিদিং ওয়ার্কআউট করতে পারেন, যেরকম ইনহেল অ্যান্ড এক্সহেল, ধরুন 3 সেকেন্ড আপনি ইনহেল করলেন, 2 সেকেন্ড হোল্ড করলেন, মুখ দিয়ে ফু করে 3 সেকেন্ড এক্সহেল করলেন, এটা হচ্ছে ব্রিদিং ওয়ার্কআউট। এটা যদি কনসিস্টেন্সির সাথে করতে পারেন, খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনার স্ট্রেস লেভেল ডাউন হবে এবং আপনার মেটাবলিজম বুস্ট। বিভিন্ন রকম রিসার্চে কিন্তু দেখা গেছে যারা মাইন্ডফুল ইটিং করেন বা যারা রেগুলার মেডিটেশন করেন, তাদের কিন্তু ফ্যাট বার্নিং প্রক্রিয়া অনেক বেশি অ্যাক্টিভ থাকে সাধারণ মানুষের তুলনায়। তারা কিন্তু খুব সহজে ক্যালোরি বার্নিং অর্থাৎ ক্যালোরিকে পুড়িয়ে ফেলতে পারেন। অর্থাৎ কি দাঁড়ালো তাহলে, শুধু খাদ্য খাবার নয়, কিভাবে খাচ্ছেন, কোন প্রসেসে খাচ্ছেন, কোন সিচুয়েশনে খাচ্ছেন, সবটাই কিন্তু ম্যাটার করে আপনার মেটাবলিজম রেটের সাথে। এর পরের পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, খাদ্যাভ্যাস ও প্রাকৃতিক নিরাময়। আমি অনেক সময় পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে দেখি অনেক মানুষ এরকম আছেন যারা অতিরিক্ত স্ট্রেসে ভোগেন, অতিরিক্ত দুশ্চিন্তায় থাকেন। তারা কিন্তু খুব স্বাভাবিকভাবে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বা মিষ্টি জাতীয় খাবারের প্রতি তাদের কিন্তু একটা মারাত্মক লেভেলের ক্রেভিংস থাকে। ফলস্বরূপ কি হয়, তাদের কিন্তু ফ্যাট কিন্তু ডিপোজিট হতে শুরু করে বডিতে এবং যার ফলে কি হয়, মেটাবলিক রেট কিন্তু আরো ধীরে হয়ে যায়, আরো স্লো হয়ে যায়। তাহলে এর পরিবর্তন কিভাবে করা যায়, চলুন আজকে কতগুলো খাদ্য খাবারের কথা আপনাদের সাথে আলোচনা করি যেগুলো আপনার মেটাবলিক রেট বাড়াতে সাহায্য করবে। প্রথমেই যেটা বলবো, হোল গ্রেইন, আপনারা সলিউবল ফাইবার যুক্ত খাদ্য খাবার খাদ্য তালিকায় রাখুন, যেরকম স্যালাড, শাকসবজি, ওটস হতে পারে, লাল আটার রুটি হতে পারে। এই খাবারগুলোকে কিন্তু শক্ত হাতে আপনাদের খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, প্রিবায়োটিক ও প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার। প্রোবায়োটিক কিসে কিসে পাবো, সেটা হচ্ছে দই, ইয়োগার্ট, কিমচি, এই জাতীয় খাবারে কিন্তু প্রোবায়োটিক পাবো। প্রিবায়োটিক কিসে পাবো, কলায় পেতে পারি প্রিবায়োটিক, বিভিন্ন রকম বেরিজে কিন্তু প্রিবায়োটিক পেতে পারি, এছাড়া ড্রাই ডুমুরে কিন্তু প্রিবায়োটিক পেতে পারি। আমাদের গাট হেলথ যদি স্ট্রং থাকে, গাট মাইন্ডের কানেকশন যদি সুন্দর থাকে, তাহলে খুব সহজেই কিন্তু আপনার মেটাবলিক রেটটাও স্ট্রং হয়ে উঠবে। এছাড়াও যেটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য খাবার। আমরা কিসে পাবো অ্যান্টিঅক্সিডেন্ট, দেখুন সমস্ত রকম কালারফুল ভেজিটেবলসে কিন্তু আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাবো, যেরকম
আমরা টমেটোতে অ্যান্টিঅক্সিডেন্ট পাবো, গাজরে অ্যান্টিঅক্সিডেন্ট পাবো, বিটে অ্যান্টিঅক্সিডেন্ট পাবো। এটাও কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের মেটাবলিক রেটের ওপর কিন্তু কাজ করে। তাই বলবো অবশ্যই খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি কে প্রাধান্য দিতে ভুলবেন না। এবার আলোচনা করব মেটাবলিক রেটের ক্ষেত্রে ঘুম ও শরীর চর্চার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, প্রথম যে কথাটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপনি যদি ঠিকঠাক না ঘুমান, আপনি যদি দিনের পর দিন একই জায়গায় বসে থাকেন, কনস্ট্যান্টলি টিভি দেখছেন, কনস্ট্যান্টলি সিরিয়াল দেখছেন, কি হবে? আপনার বডি অ্যাক্টিভ হবে না, আর ঘুম না হলে আপনার শরীরে চার্জ হবে না। খুব স্বাভাবিকভাবে আপনার কিন্তু কর্টিসল লেভেল বাড়বে, আপনার কিন্তু অ্যাড্রিনালিন লেভেল বাড়বে, এবং আপনার শরীর যেহেতু অ্যাক্টিভ হচ্ছে না, ডে বাই ডে কিন্তু আপনার মেটাবলিক রেটটাও কিন্তু স্লো হতে শুরু করবে। তাই বলবো শক্ত হাতে নিজের ঘুমকে প্রাধান্য দিন এবং রেগুলার ওয়ার্ক অ্যাক্টিভিটিকে নিজের জীবনের অংশ বানিয়ে। দেখুন, বিভিন্ন রকম ব্যায়াম আছে, যেরকম যোগা করতে পারেন, জুম্বা করতে পারেন, ইভেন ওয়েট লিফটিংও করতে পারেন। এগুলোও কিন্তু একদম ডিরেক্টলি আমাদের মেটাবলিক রেটকে বাড়াতে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন। তো আজকে আমি মেটাবলিজম নিয়ে আপনাদের সমস্তটা আশা করি বোঝাতে পেরেছি। তাই আপনারও যদি মনে হচ্ছে যে জল খেলেও ওজন বেড়ে যাচ্ছে, যাই খাচ্ছি না কেন ওজন বেড়ে যাচ্ছে, ডায়েট করেও কোনো কাজ হচ্ছে না, কারণ আপনার মেটাবলিক রেট অনেক স্লো, আপনার বডির অ্যাবজর্পশন ক্ষমতা অনেক স্লো, আপনার হরমোনের ব্যালেন্স ঠিক নেই। এগুলোকে সবার আগে ঠিক করতে হবে। দেখবেন অটোমেটিক্যালি আপনি সাস্টেইনেবল সলিউশন পাবেন। পাগলের মতো ওজন কমানোর পিছনে না ছুটে গোড়ার গন্ডগোলটা কি আছে সেটাকে সমাধান করুন। দেখবেন আপনিও হয়ে উঠবেন অনেক বেশি স্ট্রং মানুষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করতে পারেন, লাইক, কমেন্ট, এবং ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, রেগুলার নিত্য নতুন হেলথ রিলেটেড ইনফরমেশন পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইট হেলদি, স্টে হেলদি।